দক্ষিণাঞ্চলের একমাত্র ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্রটি এক যুগেরও বেশি সময় ধরে অচল পড়ে আছে অযত্নে অবহেলায় জরাজীর্ণ অবস্থায়। ২০১০ সালের অক্টোবরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয় ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্র সিসমোগ্রাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সঙ্গে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তির আওতায় স্থাপন করা হয় যন্ত্রটি। স্থাপনের ৩ মাসের মাথায় ২০১১ সালের জানুয়ারিতে যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়। পরে মেরামত করে সচলের ১ বছরেই আবারও বিকল হয়ে যায়। পরে আর সচল করা যায়নি সিসমোগ্রাফটি। প্রায় ১৫ বছর যাবৎ এটি অকেজো রয়েছে। এটা যদি ভালো থাকতো তাহলে আমরা এই অঞ্চলে কতটুকু ভূমিকম্প হচ্ছে এটা পরিমাপ করতে পারতাম। আমরা যত সেমিস্টার ধরে পড়াশোনা করছি এটার কোনো ব্যবহারিক কোনো জ্ঞান বা কোনো কিভাবে কি করতে হয় আমরা সে সম্পর্কে কোনো ধরনের কোনো শিক্ষা পাচ্ছি না। আমরা যদি প্র্যাকটিক্যাল নলেজটা এখান থেকে গেইন না করতে পারি তাহলে আমরা এই দেশের মানুষের জন্য কি সার্ভিসটা দিব। সিসমোগ্রাফ অচল থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে পারছেন না। দ্রুত সচল করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিসমোগ্রাফ এটা যদি আমরা আরো অ্যাক্টিভ করতে পারি এবং তাহলে সেখানে স্টুডেন্টরা উপকৃত হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার জন্য অনেক স্কোপ পাবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসমোগ্রাফ যন্ত্রটি স্থাপন করতে খরচ হয় প্রায় ২৫ কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী।